মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগটা। তো দেখো জ্যাম পাউরুটি খেয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। তো আর কালকে রাত্রেও আমার জন্য নিয়ে এসেছিলো দেখো আইসক্রিম আর দই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দই আর দুধ আমার ঘরে সবসময় আনতেই থাকেও। তো যাই হোক, দেখো তোমাদের সাথে আজকে আমার ঠাকুরঘরটা শেয়ার করব। এই দেখো, দেখেছো কত না সুন্দর। আর আমি সাজিয়ে দিলে তো আরও সুন্দর লাগবে, বাট কি করব, দক্ষিণ মুখ বলে আমি না পুজো করতে পারি না। তো বলেছিলাম তোমাদেরকে, আর এমন ছোট একটু মানে ছোট টাইপের, স্পেসটা ভীষণ ছোট, তো সেই জন্য না আমি যে ঘুরে বসে পুজো করব তারও কোনো উপায় নেই। তো যাই হোক, আমি কিন্তু আমার নিজের মতো করে আমার ভগবানকে সাজিয়ে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। তো তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যালকনিতে জামা কাপড় মেলছি। তো যা রৌদ্রের তাপ, তাতে ছাদে যাওয়ার মতন কোনো উপায় নেই, একমাত্র বিকেলবেলায় ছাদে হাঁটাচলা করতে কিন্তু চলে যাই। তো তাছাড়া কিন্তু এই যে ব্যালকনিতে যেমন হাওয়া তেমন রৌদ্রের তাপ, মানে দেখো রোদ্দুর কিন্তু আমার গায়ে এক ফোঁটাও লাগছে না, কিন্তু রৌদ্রের যে তাপটা আছে না সেটাই। আর হাওয়া তো প্রচণ্ড পরিমাণে, একটু পরে দেখেই বুঝতে পারবে। দেখো হাজব্যান্ডের গেঞ্জিটা মেলতে না মেলতেই দেখো হাওয়ায় কত সুন্দর। তো যাই হোক, ব্যালকনিটা আমার ভীষণই পছন্দের, আগেও বলেছি, মানে এত সুন্দর হাওয়া আসে প্লাস রোদ্দুর থাকে না, তো ভীষণই ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখো এইবার একটু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু দুপুর হয়ে গেছে। আর এখন না কি অভ্যাস হয়ে গেছে যে মানে 1:30 থেকে 2 বাজতে পারে না, মানে 1টা থেকে 1:30 বাজবে, 1:30 বাজতে না বাজতেই না আমার এখন খিদে পেয়ে যায়। অথচ দেখো বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু মায়ের সাথে খেতে বসতাম একসাথে, মানে বাপি জেনকে বাড়ি থাকতো ঠিক আছে, নাহলে আমি আর মা জেনকে খেতে বসতাম। প্রত্যেক দিনই কিন্তু ধরতে গেলে মানে 3টে বেজেই যেত। হ্যাঁ, 2:30 খুব কম হতো, তো 3টে বেজেই যেত। তো যাই হোক, অভ্যাস বলে, অভ্যাস মানুষকে পরিবর্তন করে, তো আমারও সেই অবস্থা। এখন রাত্রি 10টার মধ্যে খাওয়া হয়ে যায়। ও অফিস থেকে আসলে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, যেহেতু ভোরবেলা একটু উঠতে হয়। আর দেখো দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো বলে না মানুষ অভ্যাসের দাস, তো সেটাই। তো যাই হোক, বক বক করতে করতে দেখো আমি খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা দেখো লেবু চা বানিয়েছিলাম, আর সাথে বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার হাবি কত কিছু নিয়ে এসেছে আমার জন্য। তো যাই হোক, কিছু না কিছু ঠাকুরের দয়ায় টুকটাক আনতেই থাকে। তো আবার এই দেখো এই সমস্ত কিছু নিয়ে এসছে, দেখেছে ফুরিয়ে গেছে, তো নিয়ে এসেছিলো। আর দেখো গোলাপ জামুনটা ওফ জাস্ট হেভি টেস্টি ছিল, কিন্তু আমাদের কলকাতার মতোই টেস্টি। আর দেখো ওই যে বলেছি দই আনবেই, আর ভ্যানিলা আইসক্রিম ছিল, এটা না 500। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে